আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা দিয়াবাড়ি বেড়াতে যাচ্ছি, আপনাদের সাথে কিছুটা সময় শেয়ার করছি। আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলের বন্ধুদের বাসায়, তার মা আমার বান্ধবী, তো সেখানেই আমরা যাচ্ছি। সবাই মিলে খুব মজা করেছি। তা কিছুটা সময় ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। নদীর পার এত সুন্দর, এত সুন্দর, আল্লাহর সৃষ্টি যে মহান, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এত সৌন্দর্য আল্লাহ দিয়ে রেখেছে তার সৃষ্টিতে, আসলে না দেখলে বোঝা যায় না। ক্যামেরায় কেমন উঠবে জানি না, তবে আমি নদী টদি শেয়ার করব সব কিছু আপনাদের সাথে কিছুটা সময়। তো শেয়ার করছি কি করেছি, কোথায় গিয়েছিলাম আমরা। আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে সময়টা। আসলে যে ভাবিদের বাসায় গিয়েছিলাম সে ভাবির বাবা মা মারা গেছে, তো তার মার বাড়ি এরকম এটা আটকানো ছিল, ফ্ল্যাটটা পড়েছিল, তো সেখানে আমরা সবাই মিলে আজ খুব আনন্দ করলাম। কি আপনার মোবাইল ওরকম লাগতেছে কেন? দেখাও। বাচ্চারা অসম্ভব মজা করেছে, এটা বলে বোঝানোর মতো না। ওরা খুব খুব আনন্দ করেছে। এখান থেকে তো যেতেই চাচ্ছিল না, সবাই কান্নাকাটি শুরু করেছে। বাসায় যেও সবার মন খারাপ, কেন চলে আসলাম। ভাবি অনেক রকমের নাস্তা খাওয়ালো, খেয়ে আমরা সবাই ছাদে যাচ্ছি। টিপ টিপ বৃষ্টি হচ্ছে, বাতাস ছিল, আর ছাদটা অসম্ভব সুন্দর ছিল 10 তলার উপরে। সামনে যেহেতু নদী আর গাছপালা দিয়ে ভরা, যারা সবুজ প্রকৃতি পছন্দ করেন, এরকম দৃশ্য পছন্দ করেন, তাদের অবশ্যই ভালো লাগবে। ছাদে একটা মসজিদও ছিল। আর আমরা অনেক ছবি টবি তুলেছি, ভিডিও করেছি, অনেক মজা করেছি। আর আসলে তাকিয়ে থাকার মতো দৃশ্য ছিল, আমি নিচে দেখিয়ে দিব, অনেক সুন্দর ছিল। এই ভিউ তো চমৎকার ভাবি। আপনাদের ছাদে আসলেই মন ভালো হয়ে যাবে। আমরা ছাদটা ঘুরে সন্ধ্যা হওয়ার আগে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে বের হয়েছি। এর কারণ সামনে নদীর পাড়টাও ঘুরে যাব এবং আপনাদের দেখাবো। অসম্ভব সুন্দর নদীটা, না দেখালে হবে না কাছ থেকে। তো নদীর পাড়ে ঘুরে আমরা এখান থেকে চলে যাব বাসায়। ওইটা হলো মাছ, কি জানি কয়, ভেড়া কত ছোট আমাদের চেয়ে, আমাদের হাতে এই পিরানহা মাছ কিন্তু পুরো আমাদের খাইতে হবে। ওদের পেট হচ্ছে এই তো, তাও আমাদের খাইতে পারবো।